হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন অ্যান্ড হচ্ছে ওভারহেড লাইনের আমরা হচ্ছে কি এর আগে আমরা কি করেছিলাম, কত 12টা ম্যাথ করছিলাম। এখন আমরা হচ্ছে 13 নম্বর ম্যাথ করবো এবং আমি প্রত্যেকটা ম্যাথে তোমাদেরকে যতটুকু দরকার বেশি সেটুকু আমি পড়াচ্ছি, যেহেতু আমার নিজের পড়া দরকার সেভাবে ভিডিওটা তৈরি করতেছি। আমি নিজে পড়তেছি পাশাপাশি এটা আরেকবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আমি এগুলো জিনিসগুলো মাথায় দিতে যাচ্ছি। ওকে, তো চলো আমরা এই প্রশ্নটা একটু দেখি। আমাকে কি বলা হয়েছে, দেখো আমাকে বলা হয়েছে যে আমাদের 9 করে 3 ফেজ এত হার্স এত কিলোভোল্ট ওভারহেড লাইনের কন্ডাক্টর আর প্লেস হরিজন্টাল, হরিজন্টাল মানে কি ভূমি বরাবর আছে, তিনটা কন্ডাক্টর দিয়ে দিচ্ছে। দেখো প্লেস ইজ শোন, হচ্ছে কি প্ল্যানেট হচ্ছে কত ফিগার বলেছে এত, দ্য কন্ডাক্টর ইজ ডায়ামিটার বলছে। কন্ডাক্টর ধরো এখানে আমি যেটা বলছে, এখান থেকে কন্ডাক্টর গুলো এটার আমার দূরত্ব কত বলছে, এটার দূরত্ব হচ্ছে 4.5 মিটার এই পর্যন্ত। দেখো ইফ দ্য লাইন লেন্থ ইজ 100 কিলোমিটার, ক্যালকুলেট করতে বলছে ক্যাপাসিটর পার ফেজ এন্ড চার্জিং বলছে কি চার্জিং কারেন্ট পার ফেজ, চার্জিং কারেন্ট পার ফেজ এবং হচ্ছে কি ক্যাপাসিটেন্স পার ফেজ বের করতে বলছে। এখন এইরকম যদি হয়, আমরা এটা কি ধরনের সিওমেট্রিক্যাল হয়েছে, আমরা এটা 3 ফেজ না, 3 ফেজ হয়ে গেলে আমাদের সেটা হচ্ছে আমরা দুই রকম হতে পারে, একটা হচ্ছে আনসিওমেট্রিক্যাল আর একটা হচ্ছে কি এটা সিওমেট্রিক্যাল। তাহলে আমাদের যে দুইটা কেস আছে, আমরা এর আগের ম্যাথ আমরা কি সিওমেট্রিক্যাল ম্যাথে করছি না, এখন তার সঙ্গে আমরা আনসিওমেট্রিক্যাল ম্যাথের টপিক। দেখো আমরা আনসিওমেট্রিক্যালের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, মনে করো এটা যদি আমার একটা ক্যাপাসিটেন্স হয়, এটা যদি আমার একটা কন্ডাক্টর এ, এটা যদি আমার কন্ডাক্টর বি, এটা যদি আমার কন্ডাক্টর সি হয়, মনে করো এ, এটা বি আর এটা সি, এই প্রত্যেকটার একটা করে দূরত্ব আছে, তাই না? এটা হচ্ছে আমাদের D1, এটা আমাদের D2, এটা হচ্ছে আমাদের কত D3। এই প্রত্যেকটা কন্ডাক্টর একটা আলাদা করে ডিস্টেন্স আছে, বুঝতে পারছো? প্রত্যেকটা আলাদা করে কি আছে ডিস্টেন্স আছে। এখন যেহেতু আমার এই ডিস্টেন্সটা আছে, দেখো এর জন্য আমাদের প্রত্যেকটা কন্ডাক্টরের জন্য আমাদের একটা ভোল্টেজ আছে। যদি আমি এই এ কন্ডাক্টরটা চিন্তা করি, এর জন্য যে ভোল্টেজটা পাবো বা সেই ভোল্টেজটা আমাদের কত হবে, সেই ভোল্টেজ যে আনসিওমেট্রিক্যাল আনসিওমেট্রিক্যালের জন্য, তাহলে আমাদের সেক্ষেত্রে কি যে ভোল্টেজ ভি ইকুয়াল আমাদের সেটা হচ্ছে কিউ এ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট লগ ই বেসিক হচ্ছে কত 3 ঘনমূল হচ্ছে আমাদের কত D1 D2 D3 ডিভাইডেড বাই কত রেডিয়াস। এটা এটা আমার আনসিওমেট্রিক্যালের জন্য প্রত্যেকটা ইয়ার জন্য ভোল্টেজটা পাবো, এটার জন্য আমার ভোল্টেজটা পাবো, এটুকু পাই গেছে। এর জন্য আমাদের ক্যাপাসিটেন্সটা কত হবে, এর জন্য আমাদের কি একটা ক্যাপাসিটেন্স হবে না, তাই তো? যখন আমি ডিটা পেয়ে যাবো তখন আমাদের ক্যাপাসিটেন্সটা আমরা বের করে ফেলতে পারবো। আমরা চাইলে আমরা ক্যাপাসিটেন্সটা বের করতে পারি, ক্যাপাসিটেন্স সরাসরি একবার বসে ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে আমাদের সি এ ইকুয়াল টু আমার এখানে কাটা চলে যাবে, তাহলে 2 পাই এপসাইলন নট ডিভাইডেড বাই লগ ই বেসিক 3 ঘনমূল দুটো বার D1 D2 D3 ডিভাইডেড বাই কত 8। এখানে আরটা কি বোঝাইতেছে যে প্রত্যেকটা কন্ডাক্টরের ব্যাস, সরি প্রত্যেকটা কন্ডাক্টরের ব্যাসার্ধ বোঝানো হইতেছে। এটা আশা করি তোমরা বুঝছো। ওকে, চলো আমরা এই ম্যাথটা সমাধান করি। প্রথমে আমার হচ্ছে এইখানে লাইন নিউট্রাল থাকতে পারে, লাইনগুলো কি থাকে নিউট্রাল থাকে, তার জন্য আমি কি পাবো ক্যাপাসিটেন্সটা পাবো। তাহলে আসো এটাকে যদি আমি একটু হরিজন্টালি আমি চিন্তা করি, এটা মনে করো এটা ক্যাপাসিটর, এটা বি, এটা আমার সি, বুঝছো? এটা আমার এ, এটা আমার বি, এটা সি। দেখো এ বি এর মধ্যবর্তী দূরত্ব সেটা আমরা কি ধরছিলাম একটু আগে, দেখো তো আমার এ বি এর মধ্যবর্তী দূরত্ব, দেখো এ বির মধ্যবর্তী দূরত্ব আমার কি ছিল D3 ছিল না, আমি এটাকে ধরে নিলাম D3, এটা আমার কি হবে, এটা হচ্ছে আমার D3। এই D3 এর মানটা কত, D3 এর মান হচ্ছে 2 মিটার এবং BC-র মধ্যবর্তী দূরত্ব কি ছিল সেটা হচ্ছে D1, এটা কত 2.5 মিটার এবং এ এবং সি এদের মধ্যবর্তী দূরত্ব ছিল কত আমাদের এ আর হচ্ছে কি সি। দেখো তো এ আর সি, এ আর সির মধ্যবর্তী দূরত্ব আমরা কি নিয়েছিলাম, এসির মধ্যবর্তী দূরত্ব ছিল D2। আচ্ছা আমরা এখানে কি লিখছি, তাহলে আমার এটা হচ্ছে 1 হবে, এটা হচ্ছে D1, এটা কত
হচ্ছে আমার 2.5। আর এখান থেকে এফ এর মধ্যবর্তী হচ্ছে কত আমাদের ডি হচ্ছে 2, এটা কত 4.5 মিটার। এইটুকু, এটা আমার জিওমেট্রিক্যাল হচ্ছে। এখন আমার কি বলছে দেখো, আমাদের বের করতে বলছে ইফ দ্য লাইন লেন্থ 100 কিলোমিটারের মধ্যে বলছে। আমি 100 কিলোমিটার মধ্যে বের করবো। আগে আমি পার কিলোমিটারটা বের করবো। আগে আমি সূত্রটা আমি দেখো, আমি প্রথম সূত্র আমি যে পার মিটারের জন্য ক্যাপাসিটেন্সটা কত সি এক কত করছি যে 2 পাই এপসাইলন নট কত লগ আমাদের কত আচ্ছা 3 ঘনমূল ডিভাইডেড বাই d1 d2 d3 ডিভাইডেড বাই কত ডিভাইড বাই হচ্ছে 80। এখানে দেখো যা যা দেওয়া আছে, এখানে আমি কি দেওয়া আছে, আমার দেওয়া আছে কি ডায়ামিটার দেওয়া আছে, তার মানে আর এর মান দেওয়া আছে, ডায়ামিটারের মান কত 1.25 সেন্টিমিটার। আমি যদি ব্যাসার্ধটা বের করি তাহলে 1.25 ডিভাইডেড বাই 2, যে মানটা আসবে সেটা হচ্ছে আমার ব্যাসার্ধ। এবং প্রত্যেকটার মান পাইছি, এক একটার জন্য দেওয়া আছে, সেগুলো বসাই দেব। তখন আমি ক্যাপাসিটেন্সটা পাই যাবো 2 ইন্টু 3.1416 ইন্টু 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার কত -12। নিচে কত আছে, যে হচ্ছে লগ কত ই বেসিক, এখানে আমরা ই বেসিক দিতে পারি 3 ঘনমূল ডিভাইডেড বাই কত d1 এর মান কত, একটা করে গুণ করে দেব 2.5 ইন্টু কত 4.5। নিচে ব্যাস ডায়ামিটারটা কত 1.25 ডিভাইডেড বাই কত। এগুলো দেখো আচ্ছা, এগুলো মিটারে আছে তাই না, এটাকে আমি মিটারে নিতে পারি, আমরা এটাকেও মিটারে নিয়ে আসি। আমি এটাকে কি করবো মিটারে নেব। যদি আমি এটাকে মিটারে নেই তাহলে আমি কি করবো 100 দ্বারা গুণ করে দেবো, 100 দ্বারা গুণ, তাহলে আমি কত পাবো